আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের সিপিএ মার্কেটিংয়ের ক্লাস নম্বর 3। আর এই 3 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব অফার রিসার্চ অ্যান্ড নিশ সিলেকশন নিয়ে। তো ফার্স্ট স্লাইডে বলা আছে অবজেক্টিভ, যেখানে আমরা পাচ্ছি ফার্স্ট নাম্বার পয়েন্টটা হচ্ছে জনপ্রিয় নিশগুলো চেনা। সেকেন্ড নাম্বার পয়েন্ট বিগিনার ফ্রেন্ডলি অফার বাছাই। আর সিপিএ গ্রিপে অফার রিসোর্সের প্র্যাকটিক্যাল ডেমো দেখা। আচ্ছা, এটা আমরা দেখব। তার আগে আমাদের যে স্লাইডগুলো আছে এই স্লাইডগুলো শেষ করে নিই। আমরা নেক্সট স্লাইডে আসলাম। তাহলে আমরা কি পাইলাম? হোয়াট ইজ অ্যান অফার? অফারটা কি? অফার হচ্ছে সেই প্রোডাক্ট বা সার্ভিস যেটা ইউজার সম্পন্ন করলে, যেমন ফর্ম পূরণ, ইনস্টল, সাইন আপ, তাহলে কি হবে? আপনি কমিশন পাবেন। মানে আরো সহজ ভাষায় যদি বলি, অফার হচ্ছে সেই প্রোডাক্ট বা সার্ভিস যেটা ইউজার সম্পূর্ণ করে এবং কমিশন পায়। অফার সমান সমান কাজ প্লাস রিওয়ার্ড। এক্সাম্পল হচ্ছে, আমরা জানি এক্সাম্পলগুলো, তারপরেও ক্লাসের সাথে এবং মনে করিয়ে এবং রিভিশন করার ক্ষেত্রে বারবার বলতে হয়। ইমেইল সাবমিট অফার, অ্যাপ ইনস্টল অফার, ফ্রি ট্রায়াল অফার। তারপর আছে আমাদের নেক্সট স্লাইড। 3 নাম্বার স্লাইডে বলা আছে যে হোয়াট ইজ নিশ। নিশ মানে আমরা জানি, তারপরেও একটু আরো ক্লিয়ার হয়ে নেই যে নিশ মানে হলো একটি নির্দিষ্ট বিষয় ভিত্তিক মার্কেট সেগমেন্ট। আচ্ছা, সিপিএ মার্কেটিং এ সঠিক নিশ বেছে নেওয়া মানে সঠিক অডিয়েন্স টার্গেট করা। এক্সাম্পল কি? হেলথ, ওয়েট লস, ফাইন্যান্স, ক্রেডিট কার্ড অফার, আর ডেটিং, রিলেশনশিপ অ্যাপ। ওকে, আচ্ছা, নেক্সট স্লাইড হচ্ছে 4 নম্বর স্লাইডে বলা আছে যে টপ পারফর্মিং নিশ, হট নিশ। অর্থাৎ যে নিশটা টপ পারফর্মিং এ আছে সেটাকেই হট নিশ হিসেবে আমরা চিনি বা মার্কেট প্লেস জানে। তো হট নিশগুলোর মধ্যে কয়েকটা এখানে বলা আছে, 5টা আইটেম দেওয়া আছে। তার মধ্যে একটা হেলথ অ্যান্ড ফিটনেস, এটার 2টা পয়েন্ট দেওয়া আছে। এই পয়েন্টগুলো যদি আপনারা দেখেন, ওয়েট লস, কেটো, স্কিন কেয়ার আর সাপ্লিমেন্ট। আর হচ্ছে সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে হাই কনভারসেশন, অলওয়েজ ইন ডিমান্ড। তারপর ফাইন্যান্স। ফাইন্যান্সের প্রথম পয়েন্ট কি? ক্রেডিট কার্ড, লোন, ইন্স্যুরেন্স, মেক মানি অফার। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে হাই পে আউট, $10 থেকে $50 প্লাস। 5 টাস্ক, ব্র্যাকেটের মধ্যে কি বলা আছে? গিভওয়ে। আচ্ছা, এটার ফার্স্ট নাম্বার পয়েন্টটা হচ্ছে উইন আইফোন, গিফট কার্ড, ফ্রি ভ্যাকেশন। আচ্ছা, আমরা অবশ্য অনেকেই অ্যান্ড্রয়েড ফোন বা যে যেটাই চালাই না কেন, ল্যাপটপ, ডেস্কটপ, যে যেটাই চালাই, এগুলাতে অনেক সময় দেখবেন যে আপনাকে ফেসবুক বা ইউটিউব, ইনস্টাগ্রাম, যেটাতেই কাজ করেন না কেন, এগুলাতে অনেক সময় কি করা হয়? অফার দেয় যে এখানে ক্লিক করুন, আইফোন জিতে নিন। ব্র্যাক মাঝে মাঝে অফার দেয়, যে আপনি এই ইসলামী ব্যাংক মাঝে মাঝে অফার দেয়, বিভিন্ন ব্যাংক, এনজিও এগুলা অফার দেয় যে এগুলা আমাদের এটা কি বলে আপনার, মানে ওদের বিজনেসটা গ্রোথ করার জন্য, আরো বেশি বেশি ট্রাফিকের কাছে, জনগণের কাছে পৌঁছানোর জন্য আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে অফার দেয়,
যে আপনি এতগুলা মানুষের কাছে পৌঁছায় দেন, আপনি একটা আইফোন পেতে পারেন বা একটা গিফট কার্ড পেতে পারেন। তো এই ধরনের অফারগুলো বড় বড় কোম্পানি দেয়, এই কোম্পানির কাছ থেকে নেওয়া হয়। আচ্ছা, এখানে সেকেন্ড নাম্বার পয়েন্ট বলা আছে ইজি টু প্রমোট হাই সিটিআর। আচ্ছা, 4 নম্বরে কি বলা আছে, ডেটিং। ডেটিং এর ফার্স্ট পয়েন্টটা হচ্ছে ফ্রি সাইন আপ আর হচ্ছে অ্যাপ ইনস্টল। আমরা অ্যাপ ইনস্টল এবং ফ্রি সাইন আপটা কীরকম, মানুষের আকর্ষণ যদি ধরাতে পারেন তাহলে কিন্তু ওই আকর্ষণে আপনার কাছে ফ্রি সাইন আপ করবে এবং আপনার যদি কোনো অ্যাপস থাকে সেই অ্যাপসটাও ইনস্টল করবে। সেজন্য আকর্ষণটা হচ্ছে মেইন। সেকেন্ড নাম্বার গ্লোবাল ডিমান্ড আর কি লো কম্পিটিশন। আচ্ছা, এই আপনার সাইন আপ আর অ্যাপ ইনস্টলের ডিমান্ড মানে খুবই, কিন্তু গোটা বিশ্বেই এর ডিমান্ড আছে, যার ফলেই বলা হয়েছে গ্লোবাল ডিমান্ড এবং লো কম্পিটিশন। তো আপনি এগুলা নিয়েও কাজ করতে পারেন, বা আপনারা সবাই মানে এখানে অনেকগুলা 5টা তো আইটেম দেওয়া আছে, 5টা নিশ নিয়ে আলোচনা করা আছে, হট নিশ নিয়ে। তো এই নিশগুলোর মধ্যে আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা সেটা নিয়ে কাজ করতে পারেন। তারপর 5 নম্বরটা বলা হয়নি, 5 নম্বরটা বলা হয়েছে যে গেমিং। ফার্স্ট নাম্বার পয়েন্টটা কি, গেম ইনস্টল রিওয়ার্ড অ্যাপ, গ্রেট ফর টিন। আর কি মানে ইওর ট্রাফিক, অর্থাৎ এই ধরনের মানে টিন আর ইওর আশা করি বুঝতেছেন। তো এই ধরনের কাজগুলোতে না যাওয়াই ভালো। আপনি দেখে বুঝে তারপর যাবেন যে এই গেমটা ইনস্টল করা যাবে কিনা, এই রিওয়ার্ড অ্যাপটা নেওয়া যাবে কিনা, এগুলো দেখে বুঝে তারপর কাজ করবেন। মানুষের কাছে পৌঁছার জন্য এবং বিজনেস করার জন্য অনেকভাবেই আপনার কাছে আসতে পারে, কিন্তু আপনি দেখবেন, দেখে বুঝে ভালো মনে হলে করবেন, খারাপ মনে হলে ছেড়ে দিবেন। এখানে তো ক্যাটাগরি একটা নাই ভাই, ক্যাটাগরি অনেক আছে। আপনার কাছে ক্যাটাগরিটা ভালো মনে হবে আপনি সেটা নিয়েই করেন। তবে আমি সাজেস্ট করতে পারি, আপনি যদি সিপিএ মার্কেটিংয়ে ভালো রেজাল্ট পেতে চান তাহলে আমি এক কথায় বলে দিব 1 নাম্বার, সেটা হলো কি হেলথ অ্যান্ড ফিটনেস। বাকিগুলোও সবই ভালো, সবই মানে কি বলে আপনার ডিমান্ডেবল। আপনারা যদি করতে পারেন, যেহেতু বাইরের দেশে করবেন, তাহলে মানে বাসায় বসে থেকে বাইরের দেশে করবেন, সেই ক্ষেত্রে কোনটা ভালো কোনটা খারাপ না দেখলেও চলবে, যেহেতু বাইরের দেশে কাজ করবেন। আর যদি নিজের দেশ নিয়েও কাজ করতে চান তাহলে আমি একবারই মানে শুধু নিজের দেশ না, আপনি গ্লোবাল সাইটে যদি কাজ করতে চান, এক কথায় আমি 1 নাম্বারটাই বলে দেবো যে হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে কাজ করেন। আচ্ছা, আশা করি আমরা এখানে মোটামুটি বুঝতে পারছি 5টা হট নিশগুলা, এবং কোনটা নিশ কীরকম সেটাও আমরা জেনে নিলাম। তবে 1 নম্বর আর 2 নম্বর, 1 নম্বর তো আমি বারবার বলতেছি, কিন্তু 2 নম্বরটাও আপনারা দেখতে পারেন। আচ্ছা, তারপর আমরা নেক্সট স্লাইডটা দেখে নিই। 5 নম্বর স্লাইডে বলা আছে যে চুজিং দ্য রাইট নিশ। আমি অলরেডি আপনার নিশ চয়েসের ক্ষেত্রে আমি ধারণা দিয়ে দিয়েছি, তারপরেও এখান থেকে আপনি আরও ধারণা নিতে পারেন। চেক দোজ বিফোর সিলেকশন ইয়োর নিশ। আচ্ছা, ট্রাফিক 1 নাম্বারে কি বলা আছে যে ট্রাফিক সোর্স কম্পিটিবিলিটি, টিকটক, ফান নিশ, ফেসবুক, জেনারেল নিশ। মানে টিকটকটা হচ্ছে ফান নিশ, আপনার মানে ফান জাতীয় কিছু যদি থাকে সেটা নিয়ে আপনি কি বলে টিকটক করতে পারেন।
এবং জেনারেল নিশ যেগুলা সেগুলা নিয়ে ফেসবুকে কাজ করতে পারেন। জেনারেল নিশগুলা নিয়ে ফেসবুকে আপনি কাজ করতে পারেন, আর ফানিং নিশ নিয়ে টিকটকে কাজ করতে পারেন। আচ্ছা, 2 নম্বর পয়েন্টটা হচ্ছে পে আউট ভার্সেস কনভার্সন রেট। নিশ বেছে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই পে আউট এবং কনভার্সন রেটটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। 3 নম্বরে গ্লোবাল অর লোকাল অফার। আপনি নিশ বেছে নেওয়ার সময় গ্লোবাল এবং লোকাল অফার কি, মানে গ্লোবাল অফার কোনগুলা আর লোকাল অফার কোনগুলা দেখলেই তো বুঝবেন। কিন্তু কোনটাতে ডিমান্ডেবল, মানে আপনি বেশি প্রফিটেবল হবেন, এবং কোনটাতে প্রফিটেবল কম হবেন সেগুলোও আপনাকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি প্রফিটেবল হবেন ঠিক আছে, দেখা যাচ্ছে যে গ্লোবাল সাইটে প্রফিটেবল হচ্ছেন, কিন্তু সেই প্রফিটেবল নিশগুলাও দেখে নেবেন যে আসলে ওই নিশগুলা নিয়ে আপনি কাজ করতে পারবেন কিনা। লোকাল যে অফারগুলো, সেই অফারগুলোর মধ্যেও মানে ভালো মন্দ আছে, সেগুলোর মধ্যেও দেখে শুনে নেবেন যে কোনটা কাজ করতে পারবেন কোনটা পারবেন না। 4 নম্বরে বলা আছে ট্রেন্ড অ্যান্ড সিজনালিটি। আচ্ছা, ইউজ গুগল ট্রেন্ডস। এটা আপনি গুগল ট্রেন্ডস ইউজ করে এটা করে দেখে নিতে পারেন। আপনারা গুগল ট্রেন্ডসের ব্যবহার জানেন এবং শেখানো হয়েছে। নেক্সট বলা আছে অডিয়েন্স ইন্টারেস্ট। আপনি যে নিশ নিয়ে যে সাইটটাতে কাজ করতেছেন সেই সাইটটাতে সেই নিশের মানে অডিয়েন্সরা আসলে কোন নিশটাতে আগ্রহী, আপনি যেটা নিয়ে কাজ করতেন সেটাতে না অন্য কোনোটাতে, সেগুলো বুঝতে গেলে আপনাকে প্রচুর রিসার্চ থাকতে হবে, প্রচুর রিসার্চ করতে হবে আপনাকে। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে বলা আছে যে বিগিনার ফ্রেন্ডলি অফার্স, মানে যারা একদম শুরু থেকে শুরু করতে চায় এবং স্টার্টিং এ আছে আর কি, তো তাদের জন্য এই কিছু অফার আছে। সেই অফারগুলো নিচে বলা আছে। ফর নিউ মার্কেটার্স চুজ অফার লাইক। আচ্ছা, ইমেইল সাবমিট অবলিক জিপ সাবমিট, ব্র্যাকেটের মধ্যে বলা আছে সিম্পল অ্যাকশন। অ্যাপ ইনস্টল মোবাইল ফ্রেন্ডলি, সার্ভে অফার ইজি টু কনভার্ট, গিভ অ্যাওয়ে অফার হাই এঙ্গেজমেন্ট। তো এই ধরনের অফারগুলো নিয়ে আপনারা রিসার্চ করবেন, আপনারা নিজেরাও রিসার্চ করবেন। আমি তো হিন্ট দিয়ে দিচ্ছি এবং যতটুকু সম্ভব শিখাই দিচ্ছি, কিন্তু এগুলা নিয়ে আপনাদেরকেও রিসার্চ করতে হবে। যেগুলো অ্যাভয়েড করবেন সেগুলোর মধ্যে হচ্ছে ক্রেডিট কার্ড, পেইড ট্রায়াল অফার, লং ফর্ম রেজিস্ট্রেশন অফার। কেননা ক্রেডিট কার্ড ব্যবহার করলে দেখা যায় যে আপনার ক্রেডিট কার্ডে কি বলে, ক্রেডিট কার্ড মানে কি আপনাকে ক্রেডিট দেয়, তো সেই ক্রেডিট পাইলেন কিন্তু মানে যে জিনিসটা নিয়ে আপনি কাজ করতে চান না সেটাতে ক্রেডিট পাইলেন, আপনি সেই জন্য ওই ক্রেডিটটা নিলেন, টাকা কিন্তু ক্রেডিট কার্ডের টাকা কিন্তু আপনারই কাটবে। তো সেই জন্য ক্রেডিট কার্ড, পেইড ট্রায়াল, এগুলাতে এই অফারগুলো নিয়ে কাজ করার দরকার নাই। কারণ এটা মানে বিস্তারিত বলতে গেলে অনেক বড় হবে, আমি মানে সিম্পলি বোঝাই দিলাম আর কি। আর লং ফর্ম রেজিস্ট্রেশন অফার, দেখা যাচ্ছে যে যে অফারগুলোতে লং ফর্ম অফার, অর্থাৎ আপনার একটা ফর্ম পূরণ করতে বলছে কথার কথা, তো সেই ফর্মটাতে আপনার ডিটেলস A to Z, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, দাদার নাম, দাদির নাম, গ্রাম, ঠিকানা, জিপ কোড, জেলা কোড, মানে হ্যান ত্যান মহা মুশকিল অফার। এই অফারগুলো নিয়ে কাজ করবেন না। আচ্ছা,
আমরা নেক্সট স্লাইডটা দেখে নিই। নেক্সট স্লাইড 7 নাম্বার, যেখানে বলা আছে অফার রিসার্চ প্রসেস। অফার রিসার্চ করার ক্ষেত্রে এই প্রসেসগুলা কাজে লাগবে, আপনারা এগুলা কাজে লাগাবেন। স্টেপ বাই স্টেপ দেওয়া আছে এখানে। আচ্ছা, গো টু ইয়োর সিপিএ নেটওয়ার্ক, অর্থাৎ আপনার নেটওয়ার্কে যাবেন। আপনি যদি সিপিএ গ্রিপে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে সিপিএ গ্রিপেই যাবেন, ইজিতে অ্যাকাউন্ট করে থাকলে ইজিতেই যাবেন, মাই লিডে অ্যাকাউন্ট করা থাকলে মাই লিডেই যাবেন, সেটা আপনার আপনার যে অ্যাকাউন্ট থাকবে সেটা। ফিল্টার বাই কান্ট্রি, ক্যাটাগরি অ্যান্ড পেআউট। তারপর কি, চেক ইপিসি, আর্নিং পার ক্লিক। ইপিসির ফুল মিনিং কি, আর্নিং পার ক্লিক। রিড অফার ডিসক্রিপশন কেয়ারফুলি। আর কি 5 নম্বর, টেস্ট অফার লোডিং ল্যান্ডিং পেজ। ফাইন্ড হাই ইপিএস, অর্থাৎ হাই ইপিএস খুঁজে নিতে হবে, মানে আর্নিং পার ক্লিক যেটা, সেটা হাই ডিমান্ডেবলটা আপনাকে খুঁজে নিতে হবে। আর একটা কি, ইজি কনভার্সন অফার। এরপর স্লাইডটা আমরা একটু দেখে নিই। স্লাইড নাম্বার 8, লাইভ ডেমো সিপিএ গ্রিপ অফার রিসার্চ। আচ্ছা, ডেমো স্টেপ। আপনারা যদি গত ক্লাসে আমি বলছিলাম যে আপনারা অ্যাকাউন্ট করবেন, করে নেবেন যার যেটা ইচ্ছা, তো যদি না করে থাকেন সেই জন্য আজকের এই ক্লাসটাতে আপনার আরও ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি কীভাবে কাজ করবেন, অ্যাকাউন্ট করবেন, আমি সেটা আরও ক্লিয়ার করে দিচ্ছি। লগ ইন করবেন, ড্যাশবোর্ডে যাবেন, তারপর 2 নম্বরে কি করবেন, গো টু মনিটাইজেশন টুলস, অর্থাৎ মনিটাইজেশন টুলসে গেলেন, যাওয়ার পর কি করলেন, অফার টুলসে গেলেন, তারপর মাই অফারে গেলেন। মাই অফারের পর 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফিল্টার বাই কান্ট্রি। আপনি ইউএস নিয়ে কাজ করলে ইউএস, ফিল্টার বাই ক্যাটাগরি, ইমেইল সাবমিশন করলে ইমেইল সাবমিশন। আচ্ছা, ফিল্টার কান্ট্রির ক্ষেত্রে আপনি ইউএস নিয়ে কাজ করলে ইউএস, অথবা অন্য কোনো দেশের ক্ষেত্রে অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আর ফিল্টার ক্যাটাগরির ক্ষেত্রে ইমেইল সাবমিশন যদি করেন তাহলে ওটাই থাকবে। আর যদি সার্ভে, এই ধরনের আরো অনেক কাজ আছে, যে কাজগুলো আপনার ইচ্ছা আপনি এখান থেকে করতে পারবেন। শর্ট বাই ইপিসি, অর্থাৎ ইপিসি আর্ন পার ক্লিক, হাই টু লো করে দিবেন। হাই টু লো করে দিলে তাহলে আপনার কাছে হাইগুলাই আগে আসবে, লোগুলা পরে আসবে। আচ্ছা, কপি অফার লিঙ্ক, আপনি অফার লিঙ্কটা কপি করবেন, চেক ল্যান্ডিং পেজ, তারপর আপনার ল্যান্ডিং পেজে ফিট করে দিবেন বা চেক করবেন। ভ্যালুয়েট কনভার্সন ফ্লো। আচ্ছা, এখানে যেভাবে স্টেপ বাই স্টেপ দেখানো আছে আপনারা এইভাবে কাজগুলো করবেন, তাহলে ভালো কিছু করতে পারবেন। আমরা একটু নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে বলা আছে যে অফার এভলিউশন চেকলিস্ট। অফার এভলিউশন চেকলিস্ট। আচ্ছা, এখানে কি বলা আছে, ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কনভার্সন টাইপ, তাহলে কি, গুড অফার, ইমেইল সাবমিশন। ইপিসির এক্সাম্পল কি, অ্যাভব 0.20 সেন্ট, 0.20 সেন্ট। ল্যান্ডিং পেজ ক্লিন অ্যান্ড মোবাইল ফ্রেন্ডলি, পে আউট $1 to $3, জিওগ্রাফি tier 1 countries, audience easy to target,
মানে যে অডিয়েন্সগুলো আপনি ইজিলি টার্গেট করতে পারবেন সেই অডিয়েন্সগুলাই টার্গেট করতে হবে। নেক্সট 10 নম্বরে বলা আছে যে টুলস ফর অফার রিসার্চ। আপনি যে অফার রিসার্চ করবেন সেগুলোর জন্য তো টুলস লাগবে, তাই না? টুলস অলরেডি আপনাদেরকে দেওয়া হয়েছে, যেটা গুগল ট্রেন্ড নামে পরিচিত। ফার্স্ট নাম্বারটা আমরা গুগল ট্রেন্ড আপনাদেরকে অনেক আগেই দিয়ে দিয়েছি, বা আপনারা রিসার্চ হয়তো বা করেছেন অনেকেই। সিমিলার ওয়েব, সিমিলার ওয়েব আপনাদেরকে বলা হয়নি, কিন্তু এখন বলা হলো আপনারা এটা রিসার্চ করে দেখবেন। না বুঝলে চ্যাটজিপিটি আছে, এছাড়াও তারপরেও যদি না বোঝেন তারপর আমি আছি। অ্যাড স্পাই, অ্যানস্ট্রেক্স, এগুলাও টুলস। আপনি এগুলা সার্চ করবেন, রিসার্চ করে দেখবেন। এগুলো এগুলো হচ্ছে অ্যাড এক্সাম্পলের জন্য। তারপর কি সিপিএ লিড অথবা সিপিএ গ্রিপ ড্যাশবোর্ড। এটা তো আপনারা যে কোনো একজন, মানে এটা তো অ্যাকাউন্ট করেই নেবেন সবাই, যে কোনো একটা অ্যাকাউন্ট তো করেই নেবেন। আচ্ছা, এগুলো সবগুলা থেকে আপনি কি করতে পারবেন? অফার রিসার্চ করে নিতে পারবেন। উপরে যে টুলসগুলো দেওয়া আছে এই টুলসগুলোর মাধ্যমে অফারটা রিসার্চ করা আপনার সহজ হবে। নেক্সট স্লাইড। কি টেক অ্যাওয়ে। কি টেক অ্যাওয়েতে ফার্স্ট নাম্বারটা বলা আছে রাইট নিশ প্লাস রাইট অফার সমান সমান কি সাকসেস। স্টার্ট সিম্পল গিভওয়ে আর কি ইমেইল সাবমিট। মানে আপনি স্টার্ট করবেন সিম্পল বিষয় দিয়ে, সেটা হচ্ছে গিভওয়ে আর অথবা ইমেইল সাবমিট, সেটা আপনি যেটা করবেন সেটাই। স্টাডি কম্পিটিটর অ্যাডস, টেস্ট মাল্টিপল অফার, অলওয়েজ চেক ল্যান্ডিং পেজ বিফোর প্রমোশন। তারপর নেক্সট স্লাইডটা আমাদের মোটামুটি মনে হয় কাজ শেষ। এখানে হোমওয়ার্ক দেয়া আছে আর প্র্যাকটিস দেয়া আছে, আপনারা এই হোমওয়ার্কগুলা প্র্যাকটিস করবেন। এখানে বলা আছে যে সিপিএ গ্রিপে লগ ইন করবেন, 3টা হট লিস্ট থেকে 2টা অফার রিসার্চ করবেন, প্রতিটা অফারের নিশ, কান্ট্রি, কনভার্সন টাইপ, পে আউট পে আউট, ইপিসি, ল্যান্ডিং পেজ স্ক্রিনশট। মানে আপনারা এগুলা রেডি করবেন এবং স্ক্রিনশট দিয়ে দেখবেন, সেই স্ক্রিনশটগুলা আমাকে দেখাবেন অথবা আমাদের গ্রুপে দিয়ে দেবেন, অথবা শুধুমাত্র ল্যান্ডিং পেজের লিঙ্কটা পাঠিয়ে দিবেন। সেখানে আপনার ড্যাশবোর্ডটা পাঠিয়ে দিলেই হবে। ড্যাশবোর্ডটা পাঠিয়ে দিলে ওখানে আমি নিশ, কান্ট্রি, কনভার্সন টাইপ, পে আউট, ইপিসি, ল্যান্ডিং পেজ সবই আমি একসাথে পেয়ে যাচ্ছি। তো যাই হোক, আজকে তাহলে আশা করা যায় মোটামুটি সকলেই সব কিছু বুঝতে পেরেছেন। তো আমি তারপরেও এই মানে যেহেতু এখন ক্লাস শেষ করব, যাই হোক আজকের হোমওয়ার্কটা সবাই কমপ্লিট করবেন। আল্লাহ হাফেজ।